বলো দ্বারকাধীশ কি? মানে নটখট কানাইয়া কি? আচ্ছা শেষ করে দিই নাকি? হ্যাঁ হবে না? না না, এই তো চলে গেল, মানে দ্বারকা চলে গেছে, আর হতে কতক্ষণ? হ্যাঁ এই তো হয়ে গেল। এখন ঋষির চরণ ধৌত করে বসিয়ে দিয়েছেন। ঋষি ছটপট করছে, কি কারণে এসেছে? পানের পিচ ফেলে দিয়েছে, এই অভিযোগ বা নালিশ করতে দ্বারকা গিয়েছে। কিন্তু চতুরের শিরোমণি কৃষ্ণ এইটা বলতে দেবে না, ভুলিয়ে দিচ্ছে কিরকম দেখুন। তা ঋষিবর, ভারতবর্ষের সকলে ভালো আছে? বলে প্রভু ভারতের কথা থাক, আপনি আমার কথা জিজ্ঞাসা করুন। এই কৃষ্ণ চতুর ওটা ভোলাতে চাইছে কেন না, তিনিও কৃষ্ণ ভক্ত, ইনিও অজান্তে থুতু ফেলে দিয়েছে, তাকে দণ্ড দেওয়ার দরকার নাই, কোথাও দেখা হলে সাবধান করে দেব, এরকম কাজ আর করনি। কিন্তু ঋষি তো নালিশ নিয়ে এসেছে, একটা দণ্ড চাইছে, এই জন্য ভগবান ভোলাতে চাইছেন। ওসব কথা থাক না, ভারতবর্ষের মানুষদের অবস্থার কথা বল। ঋষি বলে মানুষের অবস্থা পরে হবে, আমার অবস্থা দেখুন। বলে সে কি, আপনার গায়ের কাপড় রাঙিয়ে গেছে কেন? হুলি পিন কেন? আপনি কি হুলি খেলছিলেন নাকি? হ্যাঁ, তার ঋষি বলে প্রভু এটা কি মাস যে হুলি খেলবো? হ্যাঁ, আপনি চতুর আলি করছেন, আপনার ভক্ত আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে, এই শিক্ষা। কৃষ্ণ বলছেন কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত হলো যে সে আমার ভক্তের গায়ে থুতু দেয়, তার একবার যেন কিছুই জানেন না। তিনি যে সব জানতা, নাটকের শিরোমণি। হ্যাঁ কি বলে দেখি না। এই জন্য বলছেন প্রভু ওসব কথা রাখিয়া দেন, আমার বিচার আপনি করেন, আমি তাকে অভিশাপ দিই না, কিচ্ছু বলি না, আপনার ভরসায় এত দূর ছুটে এসেছি। দেখেন আমার গায়ে আস্তে আস্তে পানের পিচ ফেলেছে, কোনো সমস্যা নাই, একটু রবিন বুলু না, রবিন বুলু না, একটু সোডা মাটি, তাহলে কি দিয়ে হবে? লাইফ বয় সার। তখন এ কোম্পানি ছিল কেমন, রিঠা ফল আর নদীর বালু মাটি দিয়ে কাপড় পরিষ্কার হতো। কেমন এই যে মাথায় আজকাল এরা শ্যাম্পু করে, ঋষি মুনি কিন্তু শ্যাম্পু করে না। আজও দেখবেন নদীর মাটি দিয়ে মেখে ফেলে শ্যাম্পুর মতো। এই যে আমি মেখে আসছি, আরে ভগবান, আমি খালি জীবের দিকে তাকিয়ে থাকি। বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নাই কিন্তু তার চুল পাকেনি। আমি তাকে বলি বাপ তুমি কি নাম জপ করো যে তোমার চুল পাকেনি? বলে আমি গোদরেজের নাম করি। আমি সেটা কোন কোম্পানি? আরে বলে আমি তো কালি মাখছি। আরে আপনি কালি, এই বয়সে কালি মাখছেন কেন? না বলে বেআই বেয়ান কি রকম বলে, বলে তোমার বয়স হয়ে গেছে। আরে এটা তো আরো সর্বনাশ, ছেলে চাইতে বয়স কমে গেছে। হ্যাঁ তুমি জামাই না, তুমি জামাইয়ের বাপ। মানুষ হাজার চেষ্টা করছে বয়স কমাবার জন্য, কিন্তু এরকম মেডিসিন এখনো বাড়ায়নি যে সে বুড়ো হবে না। মোটামুটি গোদরেজ একটা খানিকটা সাহায্য করছে, করলে কি হবে, দুদিন পরে আবার ঠেলছে, আবার হাফ সাদা হাফ কালো হয়ে যাচ্ছে, সে আবার মাখতে হয়। হ্যাঁ অনেক মায়েরাও মাখছে, তার নাত বউ হয়ে গেছে তবু তার চুল পাকেনি। কি কারণে যে তারা টিকিয়ে রাখছে চুলটাকে আমি বুঝিনি। কি যাকে আজকের কথা আজকে হোক, ওটা পরে একদিন হবে। তো এইটা না হয় আমি সোডা মাটি দিয়ে ধুয়ে ফেলবো প্রভু, কিন্তু ভক্তকে যদি আপনি ভালো আচরণ না শেখান তাহলে শিখবে কি করে?
যাকে শ্রদ্ধা করতে হয় তার গায়ে যদি থুতু দেয় তাহলে মানুষ মানুষ হবে কি করে? ঋষিবর আপনি বলেছেন, আমি কিন্তু আপনাকে আমি কথা দিলাম, আপনি বাড়ি যান, আপনার ভজন কুটিরে গিয়ে ভজন করুন, ওকে আমি দণ্ড দেব। এবার খুশি তো? বললেন, আপনি যে দয়াল ভগবান, করুণাময় ভগবান, আপনি যা করবেন তাই নিশ্চয়ই ভালো হবে। আমি চলি প্রভু, আপনার জয় হোক, আপনার শুভ হোক, আমি চলি। কিছুটা রাস্তা গিয়ে মনে মনে ভাবলো, ঠাকুরের কথার তো প্যাঁচের শেষ নাই। জিলেপির প্যাঁচ তবু দু চারটা, কিন্তু এনার প্যাঁচ অনেক। কেউ জানতে পারেনি, শকুনি তো তার গড়ায় যেতে পারেনি। ভীমের মাথা মোটা, শক্তি বাহুবল আছে, কিন্তু বুদ্ধি নাই, তাই ভগবানকে দেখাতে হলো। এত খবর রাখে কৃষ্ণ, কার ঘরে কি হয়েছে। জোড়া লেগে জরাসন্ধ, সে যে দুটো হাব ছিল, জরা রাক্ষসী জোড়া দিয়ে পালন করেছিল, তাই তার নাম জরাসন্ধ। কি সে কথা আর কেউ জানেনি, কিন্তু কৃষ্ণ জানে। তাকে জানতে হয়, না হলে কাজ হবে না। এই জন্য সব খবর রাখতে হয়, কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, সময়ে কাজে লাগাতে হয়। হ্যাঁ, বলো রাধা রমন কি। এই জন্য সেই গালব ঋষি বললেন, ভগবানের প্যাঁচ অনেক, আমি বরং জেনে নি ওকে কি দণ্ড দিচ্ছে। আবার ফিরে এলো। কৃষ্ণ বললেন, আবার ফিরে এলেন কেন আপনি? বলে, আপনার কথা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আপনি দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো জানলাম না। কৃষ্ণ বলে, এ তো ছাড়বে না দেখছি। আমি ভাবছিলাম তাকে ছেড়ে দেব, একটু বলে দেব যে আর এরকম করো না, এ তো দণ্ড শুনতে চাইছে। ঠিক আছে ঋষিবর, আপনি দ্বিতীয়বার যখন এসেছেন, আপনার সামনেই আমি ঘোষণা করে দিলাম, ও মরবে। এবার হয়েছে? খুশি তো? খুশি তো? ও মরবে। গালব ঋষি বলে, আমি কিন্তু এতটা চাইনি। মানে গায়ে থুতু দিয়েছে, একটু কিছু শাস্তি দিলেই আমি খুশি হতাম। একেবারে মরবে? মরুক, লোকে দেখুক আর জানুক যে সাধুকে, সন্ন্যাসীকে অপমান করলে তার কত দূর শাস্তি হতে পারে। মরুক গে। হ্যাঁ, ভগবান আপনার জয় হোক, আমি আসি, আপনি দারুণ বিচার। কিছুক্ষণ পরে তার মাথায় ঢুকলো, আচ্ছা উনি যে বললেন উনি মরবে, বাঁচবে কে? এই যে আপনারা এখানে আছেন, আপনারা কি মরবেন না? মরে যাবেন। তাহলে ও চিত্রসেন এমনি তো মরবে, তাহলে দণ্ডটা কি হল? দেখলেন, এরকম জিলেপির প্যাঁচ ছাড়াতে হবে। ভক্ত যেমন আর ভগবানও তেমন। হ্যাঁ, আবার ঘুরে এসেছে 3 বার। এসে বলছেন, প্রভু। বলে, আবার ঘুরলেন কেন? বলে, আপনার প্যাঁচ এখনো কাটেনি। বলে, কিরকম? বলে, আপনি যে মরবার কথা বললেন, ও তো আপনি না মারলেও মরবে, তাহলে আপনি কবে মারবে? ভগবান বলে, এ তো ছাড়লো না দেখছি, এখন তো আমাকে বলেই দিতে। এই শোনো গালব ঋষি, আমি বলেই দিলাম, কে আর মারবে? আমি নিজেই মারব। 3 দিনের মাথায় যেই সূর্য উঠবে, আমি ওকে বিনাশ করব 3 দিনের মাথা। এবার খুশি তো? আগে প্রভু, আপনার যে এত দয়া আমি বুঝে উঠতে পারিনি। আপনি আবার নিজের হাতে মারবেন, এ তো আর কোনো বলারই লাগে না। এই আমি তাহলে আসি, তবে একটা কথা বলে যাই প্রভু, আমি কিন্তু স্নান করব না, আর এটা ধোবো না। ও মরলে তারপরে স্নান করব। ভগবান তো বলে দিলেন, ঋষি তো চলে গেলেন, ভগবান টেনশনে পড়ে গেলেন। গীতায় বলা নাই, ভাগবতে বলা নাই, উপনিষদে বলা নাই যে যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের হত্যা করে।
ভগবান বরং পাপীকেও মুক্তি দিয়ে দেয়। তো হরিনাম যারা করে তাদের কথা তো কথাই নয়। কিন্তু আজ আমি বলে দিলাম চিত্রসেনকে আমি নিজের হাতে মারব। একটা কথা ভাববে, হরিনাম কৃষ্ণ নাম যুগ যুগ থাকতো না, হরিনাম আজ আর কেউ শুনতো না। কেন? শুধু মানুষ কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণও কাঁদে মানুষের দলে। ছেলে দুষ্টু হলে মা বাবা যেমন ঘুমোতে পারে না, পতিত জীবের জন্য পতিত পাবনও ঘুমাতে পারে না। কারণ কি? হরের নামই কেবল, হরিনাম যতদিন না নেবে জীব, এদের কোনো মুক্তির পথ নাই। হরের নামই কেবল, এই একটাই পথ, আসতেই হবে কোনো না কোনো জন্মে, আপনাকে আসতেই হবে। তবে এটা একটা ভালো স্বর্ণ যুগ চলছে। মহাপ্রভু 500 বৎসর আগে পৃথিবীতে এসেছিলেন, আর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে আমার কীর্তন জীবনে যত দিন যাচ্ছে তত বিস্মিত হচ্ছি, মানুষ বসার জায়গা পায় না, এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করেছে। এখন আর কারো বাড়িতে আমাদের কীর্তন হয় না, মাঠে টেনে নিয়ে যেতে হয়। এত মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে হরিনাম শোনা। ভাবুন, মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী আজ কিন্তু সত্য হচ্ছে। বহু বাড়িতে কৃষ্ণ সেবা চলছে, বহু ফ্যামিলিতে তালি বাজিয়ে কীর্তন করছে, বাড়িতে মহোৎসব। এই জন্য কি গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। কেবল অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। ওই অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি জীবনে মরণে গতি রহিম। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না না, ওই যে 3 দিনের মধ্যে মারবে বলে দিলেন ভগবান, ভগবান তো কান্না শুরু করে দিলেন। কোন শাস্ত্রে বলা নেই আমি কি করে মারব। ঠিক সেই সময় একজন এসে গেলেন, আপনারা ওনাকে চিনেন, দেখুন তো কে কে? নারদকে আপনাদেরকে আত্মীয় হয় নাকি? এমন ভাবে বলছেন আপনারা যেন চির পরিচিতি লোক আপনাদের। একদম একদম বহু স্মৃতি, মানে বহু বিজড়িত লীলায় তিনি। তাই তিনি পৌঁছে গেলেন দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে। কি আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে, বাজাই বিনা
রাধিকার মন নামে ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই রাম রমণী উঠল বেঁচে ভকত গীত সামে ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই রাম রমণী উঠল বেঁচে ভকত গীত সামে আনারতি ঋষি ওই নানারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে না। হরি বল। প্রভু প্রভু প্রণাম। প্রভু একই প্রভু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল। জীব দুঃখে পড়ে তোমায় ডাকে, বিপদে পড়লে তোমায় ডাকে, তুমি কাঁদছো কেন? বলে দেবশ্রী নারদ আমি বিপদে পড়ে গেছি, ভক্তকে মারবো বলে বলে দিয়েছে। কাকে? বলে চিত্রসেন, সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ভুল করে পান খেয়ে তার পিছ ফেলে দিয়েছে সাধুর গালব ঋষি। তাকে সে অভিশাপ না দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার মুখ থেকে বের করে নিয়েছে যে আমি 3 দিনের মাথায় তাকে মারব। আপনি বলে দিয়েছেন, তার মানে মারবেন? বলে না মেরে কি করব, আমি যে বাক্য দিয়ে। বলে তাহলে প্রভু আমার বিনাটা আপনি নিয়ে নেন, না হলে আমি বিক্রি করে দেব। বলে কেন বিনা বিক্রি করবে কেন? বলে আমি আর কীর্তন গাইব না। বলে কেন গাইবে না কেন? কীর্তন গেয়ে যদি ভগবানের হাতে মরতে হয় তাহলে তো আমারও কোনোদিন ডাক পড়বে। তো সেই যদি হরিনাম গেয়ে মরে যায় তাহলে প্রভু আর হরিনাম গাইবার? আপনি যে গীতায় বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, তাহলে সেটা কি মিথ্যা? আরে বাবা আমি বলে ফেলেছি, কি করব? প্রভু ও তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলে বলো নারদ, কি করলে ভালো হয়? ভালো হবে কি জানি না, আমি আর আপনার দলে নাই। তাহলে তুমি কোন দলে? যাকে আপনি মারবেন আমি তার দলে। আমিও তো কৃষ্ণ ভক্ত, আপনি তাকে মারবেন আমি সমর্থন করব। আমি তার দলে থাকলাম আর গ্যারেন্টি দিলাম আপনি মারতে পারবেন না। বলে নারদ একটা কথা তোমার ভুলে গেছো, রাখে হরি। এই দেখো সকলে জানে, আর রাখে হরি। এই তো আমি যাকে রাখবো দুনিয়ায় কেউ নেই তাকে মারবে, আর আমি যাকে মারবো কোনো বাপ নেই যে তাকে আটকাবে। রাখে হরি মারে হরি, এই তো হয়ে গেল। বলো না একবার নিতাই। হ্যাঁ এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ তা বলো রাধা মাধব কি? এ নারদ ঠাকুর জানে না আমি যাকে মারবো কথা দিয়েছি সে নাকি তাকে মার। নারদ বললেন আমিও কথা দিলাম ও বাঁচবে। দেখি ভগবান হারে না ভক্ত হারে, আজকে প্রমাণ হয়ে গেল। কি ভগবান বলে দেখা যাক, তুমিও রেডি থাকো, আমিও তাকে মারবো। নারদ বলে ও বাঁচবে, আমি কথা দিলাম। তাহলে আজ এই পর্যন্ত থাক। হ্যাঁ আমি জানি আপনারা কে মরে দেখবেন। আচ্ছা এই তো হয়ে গেল, আর কি বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? ওই নারদ ঋষি আবার ওই টুনটনা টুনটনা টুন মানে আবার বাজিয়ে বাজিয়ে ঠিক করলো যার মরার কথা 3 দিন বাদে আমি তার কাছে যাই। সে তো জানেনি, সে দিব্যি কাজ করে যাচ্ছে রাজকার্য। নারায়ণ 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 অনেক উলুধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, গুরুদেব আসুন, হ্যাঁ জগৎগুরু আপনি বসুন। বলে আমি পরে বসবো। তুমি কি জানো তোমার মাথার উপরে খড়গ ঝুলছে? বলে না তো গুরুদেব। আরে এটা কি? তুমি এই পুষ্পক রথে চড়ে কোথাও যাও?
বলে ও তো প্রতিদিন যাই সকালবেলা, ভোরবেলা থেকে হরিনাম গাইতে গাই। হরিনাম গাও আমিও জানি, কিন্তু তুমি কি পান খাও? বলে গুরুদেব ওইটা লজ্জার বিষয়, এটা আমার একটা বদ অভ্যাস, কিছু না খেয়েও সকালবেলা পান না খেলে থাকতে পারি না। আরে পান খাওয়া অপরাধ নয়, কিন্তু পান খেয়ে এ বাজিয়ার অবস্থা দেখছেন, গায়ে পড়ছে নাকি? আরে সুন্দর যুবরাজ রে, কি আমি তো পান খাইনি, দেখাচ্ছি, সে মাথা সরিয়ে নিচ্ছে বলে গেল। দারুণ বাজিয়া পেয়েছি। হ্যাঁ, তা যাই হোক, পান খাওয়া অপরাধ না, কিন্তু পান খেয়ে লোকের গায়ে তুমি পিচ ফেলবে, এটা কোন দেহের কথা? বলে গুরুদেব কার গায়ে, মানে সে তো জানেনি, সে তো উপর থেকে ফেলে দিয়েছে, কার গায়ে পড়ছে সে তো এখনো জানেনি। তার যে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমাদের মতো কেউ বুঝি অপরাধ যে করে সে বুঝতেও পারে না, সে জানে আমি ঠিকই করেছি, এটাই তো দোষ। এই জন্য ভাগবত শোনো, গীতা শোনো, বুঝতে পারবে কোন কর্মে কোন অপরাধ। হ্যাঁ, আস্তে আস্তে দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়। কেন? কামারশালায় নয়, সোনা দোকানে নিয়ে যেতে হয়। ও ভুল হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো একটু হলেও হতে পারে। দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়, না হলে ধার থাকে না। আমাদের তেমনি জ্ঞান লুপ্ত হয়ে যায়, আচরণ লুপ্ত হয়ে যায়, মাঝে মাঝে আচরণশীল আচার্যের কাছে যেতে হয়, ঝালাই মুছাই করে যেতে হয়, আর জেনে নিতে হয়। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। নাচো তো শ্রী বৃন্দাবন মে। 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 সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে।
नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन में, नाचत